আমি সবই রান্না করতে পারি যদি আমাকে কেউ রেসিপি বলে দেয় অথবা ইউটিউবে দেখি আমার পরিমিতি বোধটা ভালো আমি ঠিকঠাক মশলা দিয়ে ভালো সুস্বাদু রান্না করতে পারি রাস্তায় সবাই ডাকাডাকি করে এই ভাই গরুর দাম কত আমি যে শুধাবে এই ভাই গরুর দাম কত সো আই ইউজ টু ডু অল দিস আসলে বরাবর এসটিভিতে আমি কিন্তু প্রত্যেক ঈদে আসি লাস্ট 2 ঈদে আসা হয়েছে সো এখন ঈদ বলতেই এসটিভি আমার জন্য ঈদ কেমন কাটছে একটু যদি বলো ভালো খুব ভালো আসলে ফ্যামিলির সাথে যতদিন ঈদ কাটানো যায় সেই ঈদগুলো আমার জন্য সবসময় স্পেশাল যতদিন আমার বাবা মা আমার সাথে আছেন আল্লাহ যতদিন এই সৌভাগ্যটা আমাকে দেবেন ততদিন আমার ঈদ ভালোই যাবে আচ্ছা তো আমাদের তো সবসময় দেখা যায় মেয়েরা স্পেশালি আমরা সবসময় শপিং এর মধ্যে থাকতে হয় আমরা যেমন রোজার ঈদে প্রচুর শপিং করে থাকি এবং যেহেতু তুমি মিডিয়াতে কাজ করছো এবং অ্যাক্টিং সেক্টরে কাজ করছো তো এবার ঈদে আসলে কেনাকাটার ব্যাপারে যদি একটু জানি কি কেনাকাটা করা হয়েছে তোমার আসলে একটা বয়স পর্যন্ত ঈদ আসলে একটা এক্সাইটমেন্ট ছিল যে অনেক কেনাকাটা করব অনেক কিছু বাট এখন না ঈদ মানে জিনিসটা শপিং এর থেকে অনেক বেশি হয়ে গেছে মনে হয় আমার আশেপাশের মানুষগুলো হ্যাপি কিনা এখন নিজের থেকে আমার আশেপাশের মানুষের জন্য বেশি শপিং করা হয় যেমন বাবা মা ছোট ভাই কিংবা মিডিয়াও তো একটা এক্সটেন্ডেড ফ্যামিলি এখন মিডিয়ার কিছু মানুষজন ফ্যামিলির মতো হয়ে গেছে তাদের জন্য শপিং করা বা বাড়িতে আত্মীয়দের জন্য শপিং করা মানে এখন নিজের জন্য থেকে মানুষের জন্য শপিং করাটা বা তাদের জন্য কেনাকাটা করাটা বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে আর রোজার ঈদ আর কোরবানি ঈদ আসলে আমার কিছু করা হয়ও না বিকজ আমাদের শুটিং বেস করে ড্রেস কিনতে হয় সো আসলে স্পেশাল অকেশন বলতে আমাদের কিছু নাই সবসময় আসলে শপিং এর উপরেই থাকতে হয় এক্স্যাক্টলি সো ওটা আলাদা করে আনন্দ কিছু নিয়ে আসে না তো এবার ঈদে গরু না ছাগল মানে কোরবানি কি দেওয়া হচ্ছে গরু না আচ্ছা তো থাকে না সবসময় আমরা ঈদের দিনটা মায়ের হাতের রান্না দিয়ে শুরু করি মায়ের হাতের খাবার আমাদের ভীষণ পছন্দ তোমার মায়ের হাতের ডেফিনেটলি সব খাবারই তোমার পছন্দ তারপরে স্পেশালিটি কি যে এই খাবারটি আসলে ঈদের দিন আমি শুরু করি আমার মার হাতের খাবার দিয়ে এটা তো একটা ট্র্যাডিশন সেমাইটা আর কি অ্যাকচুয়ালি ইটস আ ট্র্যাডিশন সবসময় সেমাই দিয়ে কি রান্না করতে পারে কিছু হ্যাঁ আমি সবকিছু রান্না করতে পারি কি কি পারো একটু জানতে চাই লিটারালি মানে তুমি বিশ্বাস করবে না মানে ইটস লাইক আমি সবই রান্না করতে পারি যদি আমাকে কেউ রেসিপি বলে দেয় অথবা ইউটিউবে দেখি আমার পরিমিতি বোধটা ভালো আমি ঠিকঠাক মশলা দিয়ে ভালো সুস্বাদু রান্না করতে পারি মানে জাস্ট একটু আমাকে রেসিপি বলে দিতে হবে চমক আপু তো অনেক ব্যস্ত থাকো কাজ নিয়ে এবং বিভিন্ন কাজ নিয়ে অনেক ব্যস্ততার মধ্যে যাওয়া হয় কিন্তু এর মাঝে হয়তো বা দেখা যায় যে ঘোরার খুব একটা সময় পাওয়া যায় না তো এবার ঈদে কি কোথাও ঘুরতে যাওয়া হয়েছিল কিংবা প্ল্যান আছে কিনা শ্রীলঙ্কা যেতে ভিসা লাগে না সো মানে যেটা হয় হুট করে একটা ডিসিশন নেওয়া তো ঈদের জাস্ট একদিন আগে চলে গেলাম অ্যান্ড 3 দিনের মতো জাস্ট ইটস আ স্মল ট্যুর সময় পাওয়া যায় না এই যে অনুষ্ঠান ঈদের সময় তো আমাদের ঈদ বলতেও কিন্তু আমরা একদম ফ্রি না আমাদের কাজ করতেও হয় ঈদের মধ্যেও কাজ করতে হয় বা কাজের প্রমোশনসগুলো করতে হয় সো সেই হিসেবে আসলে ওরকম মানে বড় ট্যুর দেওয়ার সময় পাইনি শ্রীলঙ্কা কাছাকাছি এবং যেহেতু ভিসা লাগে না তাই ঘুরে চলে এসেছি ঘুরে ফিরে কিন্তু আমরা আবারও ফিরে যাই ছোট সময়ের ঈদটাতে কারণ বড় হয়ে যাওয়ার পরে কিন্তু ঈদের সেই মজাটা অনেকটাই মলিন হয়ে যায় কমে যায় তো চমকের কি মনে পড়ে সেই ছোটবেলার ঈদে আসলে কোনো মজার স্মৃতি কিংবা মজার কোনো ঘটনা কি কি করতে তুমি প্রত্যেক ঈদেই আমি বাবা বা আমার কাজিনদের সাথে গরুরহাটে যেতাম মানে কোরবানি ঈদে এখন বড় হওয়ার পরে আর আসলে ভাবে যাওয়া হয় না তাছাড়া যখন মানুষজন তুমি নিজে যেতে গরুরহাটে হ্যাঁ ছোটবেলায় সব সময় মানে ছোটবেলায় মানে আমি গরুরহাটে যাব গরু নিজে যারা আব্বু দেখবে মানে আব্বু দেখবে সবাই দেখবে আমি দেখবো দাম করব রাস্তায় সবাই ডাকাডাকি করে এই ভাই গরুর দাম কত আমি যে শুধাবে এই ভাই গরুর দাম কত সো আই ইউজ টু ডু অল দিস